সদর হাসপাতালগুলোতে দুর্নীতি অনিয়ম, রোগীর হয়রানি এক ভয়াবহ বাস্তবতা। বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলা সদর হাসপাতালগুলোতে সাধারণ মানুষের লাস্ট আশ্রয়স্থল। দেশের দরিদ্র মধ্যবিত্ত জনগণ চিকিৎসার আশায় এইসব হাসপাতালে ছুটে আসে, কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো চিকিৎসা নিতে এসে অসংখ্য মানুষ প্রতিনিয়ত দুর্নীতি, চাঁদাবাজি, অব্যবস্থাপনা ও মানবিক বিপর্যয়ের শিকার হচ্ছে। মেডিকেল রিপোর্ট ও রেকর্ড পরিবর্তনের অভিযোগ। দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে মারামারি, হামলা ও সড়ক দুর্ঘটনায় আহত রোগীদের ভর্তি করার পর পুলিশ কেস হয়। মামলার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রয়োজন হয় মেডিকেল সার্টিফিকেট ও হাসপাতালের রেকর্ড। অভিযোগ রয়েছে কিছু অসাধু রেকর্ড কিপার, সংশ্লিষ্ট কর্মচারী টাকার বিনিময়ে রোগীর আঘাতের ধরন পরিবর্তন করে দেয়। অনেক ক্ষেত্রে মামলার ধারা দুর্বল বা শক্তিশালী করতে মেডিকেল রিপোর্টের প্রভাব খাটানো হয়। এটি শুধু দুর্নীতি নয়, বিচার ব্যবস্থার উপর সরাসরি আঘাত। প্রশ্ন উঠেছে, যে সকল সরকারি কর্মকর্তা স্বল্প বেতনে কর্মরত, তাদের অনেকে কিভাবে কোটি টাকার সম্পদ বানায়, ফ্ল্যাট কিনে ও জমির মালিক হয়। সরকারের উচিত হাসপাতালের রেকর্ড কিপারের সংরক্ষণে জড়িত সকল কর্মচারীদের হিসাব তদন্ত করা। আউটসোর্সিং এর নিয়োগ, বেতন দুর্নীতি গুরুত্বপূর্ণ ইস্যু সারা বাংলাদেশে। এটা আউটসোর্সিং, সরকারি হাসপাতালের আউটসোর্সিং এর মাধ্যমে বিপুল সংখ্যক চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ দেওয়া হয়। বিভিন্ন সেটি সৌদি সিকিউরিটি এজেন্সির মাধ্যমে এসব নিয়োগ সম্পন্ন হয়। অভিযোগ অনুযায়ী কাগজে কলমে আমাদের এই বাংলাদেশের এই শ্রমজীবী মানুষটা 16,000 টাকা বেতন নেয়। কাগজে কলমে কর্মচারীদের দিয়ে বেতন রেজিস্টারে স্বাক্ষর নেওয়া হয়, কিন্তু দুঃখের বিষয় বাস্তবে তাদের হাতে দেওয়া হয় 8 থেকে 9,000 টাকা। বাকি টাকা কোথায়? এই প্রশ্ন আজও অজানা। অন্তত কম বেতনে পরিবার চালাতে বাধ্য হয় অনেক কর্মচারী। পরে রোগীদের কাছ থেকে অনৈতিকভাবে টাকা আদায় শুরু করে। রোগীদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় সরকারি হাসপাতালগুলোতে জরুরি বিভাগ থেকে শুরু হয় রোগীর হয়রানির মাধ্যমে। শুরু হয় হুইল চেয়ার বা টলির হুইল চেয়ার ও টলির মাধ্যমে। ওয়ার্ডে পৌঁছে দিতে টাকা, এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে নিতে টাকা, পরীক্ষা নিরীক্ষার জন্য নিয়ে যেতে টাকা। এক্ষেত্রে রোগীর স্বজনদের জোরপূর্বক 200 থেকে 400 টাকা দিতে বাধ্য করা হয়। ওয়ার্ড ভিত্তিক চাঁদাবাজি। হাসপাতালের ওয়ার্ডগুলোতে অনেক আয়া ওয়ার্ড বয় অবিসহায়ক কর্মচারীর বিরুদ্ধে রয়েছে। বিভিন্ন বেড বিছানা পাইয়ে দেওয়ার নামে 500 টাকা চাঁদা, চাদর পরিবর্তনের নামে চাঁদা, ড্রেসিং করানোর নামে চাঁদা, ক্যাথেটার খোলার নামে চাঁদা। এইসব চলছে অনবরত, দেখার কেউ নেই। এসবের নামে রোগীদের কাছ থেকে নিয়মিত টাকা আদায় করা হয়। গরিব রোগীরা চিকিৎসার পাশাপাশি এই আর্থিক নির্যাতনের শিকার হয়। আইসিইউ অপারেশন থিয়েটারে ভয়াবহ অনিয়ম। সবচেয়ে ভয়াবহ অভিযোগ পাওয়া যায় আইসিইউ অপারেশন থিয়েটার কেন্দ্রিক। অনেক পরিবার অভিযোগ করেন টাকা না দিলে রোগীর অক্সিজেন খোলা হয়, যেটা চরম লেভেলের, মানে মন মানসিকতা ছাড়া। এমনকি অক্সিজেন সাপোর্ট নিয়েও অর্থনৈতিকভাবে ব্যাপক আলোচনা রয়েছে। এই ধরনের অভিযোগ একদম মানবতা বিরোধী অপরাধের শামিল। হাসপাতালে কেনাকাটায় বড় দুর্নীতি, যেখানে সবচেয়ে বেশি বড় দুর্নীতি হয়। আপনারা তো মনে করেন বাংলাদেশে শুধুমাত্র রাজনীতিবিদরা বিভিন্ন রকম দুর্নীতি করে, কিন্তু বাংলাদেশে কিছু সরকারি কর্মচারী আছে যারা সরকারের কোটি কোটি টাকা দুর্নীতি করে, যেটা দেখার কেউ নেই। আমরা খেয়াল করছি সরকারি হাসপাতালে কেনাকাটার নামে কেনা হয় অসংখ্য সামগ্রিক জিনিস। আমরা অতীতে খেয়াল করেছি হাসপাতালের বালিশ কেনার মূল্য হয়েছিল 32,000 টাকা, যেটা বাংলাদেশের মানুষ সবাই জানে। বর্তমানে চিকিৎসা সরঞ্জামাদি, কাপড় চোপড়, মেডিকেল সরঞ্জামাদি, মেশিনারি, সাবান, শ্যাম্পু, চাল ডাল, মাছ মাংস, খাদ্যতেও ওরা চুরি করে। আমাদের রোগীদের যে খাবারটা দেয় সরকার, যে খাবারটা দেওয়ার কথা, সেই খাবারেও এই সরকারি কর্মকর্তাগুলো সেই জায়গা থেকে খাবারের নিম্নমানের চাল, নিম্নমানের ডাল, নিম্নমানের দ্রব্য সামগ্রী দিয়ে রোগীদেরকে অস্বাস্থ্যকর খাবার পরিবেশন করে থাকে। এবং একটা সিটি স্ক্যান মেশিনের দাম যদি হয় 5 কোটি টাকা, তারা সরকারের কাছ থেকে 15 কোটি টাকা নেয়। আপনারা সংশ্লিষ্ট যারা আছে তাদের বাউতারগুলো চেক করবেন, তাহলে আমরা মনে করি থলের বিড়াল বেরিয়ে আসবে। কিভাবে একটা এক্সরে মেশিনের দাম হয় 10 কোটি টাকা, অথচ একটা এক্সরে মেশিনের দাম 1.5 থেকে
1.5 কোটি টাকা সর্বোচ্চ, মিডিয়াম হলে 40 থেকে 50 লাখ টাকা। একটা আল্ট্রাসাউন্ডগ্রাম মেশিনের দাম 1.5 কোটি টাকা, তারা রিকুইজিশন দেয় 5 কোটি টাকা। এরকম অসংখ্য অভিযোগ রয়েছে। সর্বক্ষেত্রে অতিরিক্ত মূল্য দেখিয়ে দুর্নীতির অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী হাসপাতালের কিছু কর্মকর্তা ক্রয় কমিটি ও সংশ্লিষ্ট সিন্ডিকেট এসব কেনাকাটা থেকে মোটা অঙ্কের কমিশন পেয়ে থাকে। সম্পদের হিসাব ও দুর্নীতির তদন্তের দাবি জনগণের প্রশ্ন। সীমিত বেতনে অনেক কর্মকর্তা কর্মচারীর কিভাবে বিলাসবহুল বাড়ি, কিভাবে বিলাসবহুল গাড়ি, কিভাবে তার সন্তান বিদেশে পড়াশোনা করে, এটা আমরা জানতে চাই। তার বেতন তো মাত্র 40,000 টাকা। একজন 40,000 টাকা সরকারি কর্মকর্তা কিভাবে তার সন্তানকে ইউরোপে পড়ায়, কিভাবে সে দামি ফ্ল্যাট কিনে, কিভাবে সে কোটি কোটি টাকা মালিক হয়, এটা আমরা জানতে চাই। এই সম্পদের উৎস কি? রাষ্ট্রের অর্থ, জনগণের অর্থ। তাই জনগণের চিকিৎসার জন্য বরাদ্দ অর্থ লুটের সুযোগ সামনে আমরা আর দিব না, ইনশাল্লাহ।